যে আমরা এভাবে জিপ সাফারিতে বেরিয়েছি। এই যে সরস পাখি, ওই যে সামনে হরিণ। ফাইনালি দেখা পেলাম। এই যে একে একে জিপ সাফারির গাড়ি যাচ্ছে। এই যে এখানে যেই লিস্টগুলো দেখতে পাচ্ছ, এখানে এরা কিন্তু মারা গিয়েছে এখানে এসেই। এগুলোকে ইন্ডিয়ান গার্ড বলা হয়। তবুও এদের ম্যাক্সিমাম শক্তি হয়, এরা অনেক সময় গাড়ি পাল্টি করে দেয়, লোককে মেরে দেয়। আর আমরা যে এখানটা দাঁড়িয়ে আছি, এটা হলং সলপিটের সামনে। তো হাতিকে দেখে কিন্তু বাসনগুলো একদম ছুটে কিন্তু পালিয়ে গেল। আপনার লেপারটা আছে, যেটা চিতাবাঘ বলা হয়, ওটা আমরা মাঝে মধ্যে দেখি, সাফারিতেও দেখতে পারি। এইটা হলো মেনলি হলো আপনার একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তারপরে হাতি আছে, বাইসন আছে, হরিণ, ময়ূর, এগুলা মানে বেশিরভাগই তৃণভোজী প্রাণীটা বেশি আছে। জলদাপাড়া ফরেস্টে কেমন লাগছে ঘুরতে? ভালো লাগছে। কি কি দেখেছো আজকে? হাতি। তো দর্শক বন্ধুরা, আমি আলাহিম চলে এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে। তো আমি এখন রয়েছি জলদাপাড়া। তো আজকে জলদাপাড়া ন্যাশনাল পার্ক যাব। এখানে ঠিক পাশেই রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এবং সেখানে জিপ সাফারি করব। তো জিপ সাফারি আমাদের টাইম রয়েছে সকাল 7:30। তো এখন ঘড়িতে বাজছে 7:15। তো এখনই বেরোবো। যদিও আজকের ওয়েদারটা একটু খারাপ, সকাল থেকে কিন্তু ক্রমশ বৃষ্টি হচ্ছে, যে দেখতে পাচ্ছ বাইরেটা সুন্দর একটা ভিউ। তো আমরা এই সামনে এটাতেই যাব এবং জিপ সাফারির জন্য আমরা প্রস্তুত নিব। তো চলো, দেখা হচ্ছে। সাফারিতে যাচ্ছি, তো জিপ সাফারি। তো তোমাদেরকে দেখাবো কী কী জন্তু জানোয়ার দেখতে পাচ্ছি। তো চলো, এই যে গাড়ি, তো এই যে আরেকটা গাড়ি রয়েছে, জলদাপাড়া ন্যাশনাল পার্ক কার সাফারি দেখতে পাচ্ছ। অবশেষে শুরু হলো আমাদের জলদাপাড়া জিপ সাফারি রোমাঞ্চকর যাত্রা। সঙ্গে আছে পুরো পরিবার, ভাই ভাবি আর ছোট্ট ভাইঝি। ছোট্টদের চোখে মুখে তখন শুধু একটাই স্বপ্ন, আর যদি একটা হাতি দেখতে পায়, যদি বৃষ্টি ভেজা গভীর জঙ্গলে হঠাৎ সামনে এসে দাঁড়ায় এক বিশাল গন্ডার, কিংবা দেখা মেলে হরিণের পাল। জঙ্গলের প্রতিটি বাঘ যেন লুকিয়ে রেখেছে নতুন এক রহস্য, আর প্রতিটা মুহূর্তে বাড়ছে উত্তেজনা। তাহলে চলুন আপনাদেরও নিয়ে চলি এই রোমাঞ্চে ভরা জঙ্গল অভিযানে, যেখানে পরের মুহূর্তেই কী অপেক্ষা করছে সেটা কেউ জানে না। জলদাপাড়া ন্যাশনাল পার্কে জিপ সাফারির জন্য মূলত দুটি প্রবেশদ্বার রয়েছে, একটি মাদারিহাট হলং গেট এবং অন্যটি শালকুমারহাট গেট। আজ আমরা আমাদের জঙ্গল অভিযানের সূচনা করছি মাদারিহাট গেট থেকে। ফরেস্টে প্রবেশ করতে ডান পাশে চোখে পড়বে তার দিয়ে ঘেরা বিস্তীর্ণ এলাকা। এই বেড়ার ওপারেই রয়েছে কয়েকটি গ্রাম। বন্য হাতি ও একশৃঙ্গ গন্ডার যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে, সেই কারণে এই তারের বেড়ায় ডিসি কারেন্টের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে মানুষ ও বন্যপ্রাণী উভয় নিরাপত্তা নিশ্চিত করা হয়।
জঙ্গলের ভিতরে এগোতেই মাঝে মধ্যে চোখে পড়বে ছোট ছোট উঁচু ওয়াচ টাওয়ার। এই টাওয়ারগুলো থেকেই বনকর্মীরা সারাক্ষণ বনাঞ্চলের উপর নজরদারি করেন। পাশাপাশি চোরা শিকার, চোরাচালান ও বনাঞ্চলের অবৈধ প্রবেশ রোধেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাফারি শুরুতেই প্রথমে পড়ে বাফার জোন। এখানে বড় বন্যপ্রাণীর দেখা পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তারপরে আমরা পৌঁছে যাব জলদাপাড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোরজনে। হলং এলাকার পরেই শুরু হয় এই কোরজন, যেখানে ভাগ্য সহায় হলে দেখা মিলতে পারে জলদাপাড়ার বিখ্যাত একশৃঙ্গ গন্ডার, বুনো হাতি, চিতাবাঘ, বিভিন্ন প্রজাতির হরিণ, ময়ূরসহ আরও অনেক বন্য প্রাণীর। হলং নদীর শাখা এটা। আরো গভীর ফরেস্টে ঢুকছি, কিছু দেখা যায় একদম ওপর এরিয়াতে ঢুকছি। আজকে ওয়েদারটা খুব খারাপ, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি নিজে নিজে কিন্তু গাড়ি এইভাবে করছি। এই যে এখানে ফরেস্টের স্টাফ কোয়ার্টার। অবশেষে আমরা পৌঁছে গেলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোরজনে। এখান থেকেই শুরু হয় আসল জঙ্গল সাফারির রোমাঞ্চ। বাফার জোনের তুলনায় এই এলাকায় বন্যপ্রাণীর উপস্থিতি অনেক বেশি, তাই প্রতিটি মুহূর্তেই থাকে নতুন কিছু দেখার সম্ভাবনা। এই জলদাপাড়া অভয়ারণ্যের বিভিন্ন অংশে বিস্তীর্ণ লম্বা হাতি ঘাসে ঢাকা তৃণভূমির পাশাপাশি মাঝে মধ্যেই দেখা যায় সাভানার তৃণভূমি। বন দপ্তর এই ঘাসগুলোর নিয়মিত সংরক্ষণ ও পরিচর্যা করে, কারণ এই ঘাসই একশৃঙ্গ গন্ডার, বুনো হাতি এবং অন্যান্য তৃণভোজী প্রাণীর প্রধান খাদ্য। আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল হল জলদাপাড়া জাতীয় উদ্যান। তাই এই কোরজনের প্রতিটি বাঁকেই লুকিয়ে থাকতে পারে নতুন এক চমক। কোরজনে এই লম্বা ঘাসের আড়াল থেকেই হয়তো হঠাৎ সামনে এসে দাঁড়াবে একটি বিশাল একশৃঙ্গ গন্ডার, কিংবা দেখা মিলবে বুনো হাতির পাল, হরিণ বা ময়ূরের। তো বৃষ্টিটা না হলে হয়তো অনেকে মুখে একটু ভিডিওটা দেখাতে পারতাম। প্রচণ্ড ধরে কিন্তু বৃষ্টি চলে আসলো। বৃষ্টি ভেজা জলদাপাড়ার এই গভীর জঙ্গলে প্রতিটা মুহূর্ত যেন এক নতুন রোমাঞ্চ। চারিদিকে শুধু সবুজের সমারোহ, ভেজা মাটির গন্ধ আর পাখির ডাক। প্রকৃতি যেন নিজেই এক অন্যরকম অনুভূতি জন্ম দেয়। আর ঠিক এই জঙ্গলের কোনো এক বাঁকে হয়তো অপেক্ষা করছে জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সাক্ষাৎ। তাই চলুন হারিয়ে যায় জলদাপাড়ার এই অসাধারণ জঙ্গল অভিযানে।
ফাইনালি দেখা মিললো হাতির বাচ্চা। জঙ্গলি হাতির বাচ্চা এটা। তো এই নদীর নাম হচ্ছে হলং নদী। এই নদীর নাম অনুসারে কিন্তু এই জায়গার নাম হচ্ছে হলং। তো আবার হাতি, এই যে হাতি সাফারি হচ্ছে। এই যে হাতি, এলিফ্যান্ট। ওই দেখো কান নাড়ছে, কানটা এরকম নাড়ছে। বড় বড় এলিফ্যান্ট তো। ওই দেখো, বুঝছো? ওই দেখো হাতি হচ্ছে প্রচুরগুলো। ওই দেখো হাতি, দেখো এই যে সামনে একটা হাতি সাফারি করছে। ওই দেখো হাতিটা বেরোলো, এলিফ্যান্ট। ওই দেখো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো ভিজে গেছে। এরকম রাস্তার অবস্থা, অফরোডিং রাস্তা। জলদাপাড়ার এই বিস্তীর্ণ তৃণভূমি দেখলে অনেকেরই আফ্রিকার বিখ্যাত সাভানা ঘাসভূমির কথা মনে পড়ে। এখানেও সাভানা ধরনের ঘাসের প্লান্টেশন ও সংরক্ষণ করা হয়, যা একশৃঙ্গ গন্ডার, বুনো হাতি এবং অন্যান্য তৃণভোজী প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস। এই লম্বা ঘাসের আড়ালেই তারা নিরাপদে বিচরণ করে এবং খাদ্য সংগ্রহ করে। তাই এই তৃণভূমি শুধু জলদাপাড়ার সৌন্দর্যই বাড়ায় না, বরং এখানকার সমৃদ্ধ বন্যপ্রাণী সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা সাভানা পয়েন্ট যেটা বললেন না? এই যে সামনে হাতি, এই দেখো হাতি, দেখো হাতি এই যে এখানে ওই দেখো হাতি দেখা পেলাম। হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার, এটা দেখো। আর এই যে ঘাসগুলো লাগানো আছে, এটা হচ্ছে সাভানা ঘাস, যেটা আফ্রিকার জঙ্গলে যে সাভানা তৃণভূমি যেটা বলে, সেই ঘাস কিন্তু এখানে রোপণ করা হয়েছে। এই যে এখানে এই যে ময়ূর সামনে। দেখেছো? ভিতরে ময়ূর দেখলাম। রাম, ময়ূর দেখেছো? ময়ূর ময়ূর দেখেছো? কেমন লাগলো? ভালো লেগেছে? জায়গায় এসে দেখা। তো এই যে এই যে রাস্তাটা চলে আসলো, তো আমরা এখন যাচ্ছি জলদাপাড়া ওয়াচ টাওয়ারের দিকে। তো তোমাদেরকে সাভানা ঘাস দেখালাম এবং হাতি দেখিয়েছি, ময়ূর দেখালাম। তো দেখা যাক, আজকে ওয়েদার তো খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি কি জীবজন্তু দেখা পাই। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স এবং নতুন একটা অ্যাডভেঞ্চার এই ফরেস্টে। তো খুবই ভালো লাগছে। দেখা যাক আরো কিছু দেখা যায়। দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে জোরে জোরে, আমরা কিন্তু একদম পুরো ভিজে গেছি। এইখানে যে রেলিং দেওয়া, এটা কি রেস্ট্রিক্টেড এরিয়া নাকি? আচ্ছা, বাঘ হরিণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খারাপ লাগলো না। ভালোই, বৃষ্টিতে জঙ্গলের মধ্যে এটা ডান দিকে
ওপরে দেখো আলাহিন, দেখো ওই গাছটা, ও এই তো, হ্যাঁ হ্যাঁ দেখতেছি। ওই দেখো কত লম্বা গো ওরা। এই যে সরস পাখি দেখতে পাচ্ছ, ওই দেখো কত লম্বা গো। এই যে দেখেছো বসে আছে ওটা সরস পাখি, ওনাকে দেখালাম। দেখেছো? আর এই যে একটা গাড়ি জিপ সাফারি করে যাচ্ছে, আর ওইদিকে আরেকটা গাড়ি আমাদের পিছন পিছন আসছে। রাস্তার দিকে সব ঠিক করা, হয়তো প্রথমটা ওরা ওদিকে, আমি পরে এদিকে, সবাই যাদের ফাঁকা ফাঁকাই ঢুকতে পারে। এই যে একে একে জিপ সাফারির গাড়ি যাচ্ছে। তো সামনে কিন্তু 5-6টা বাইসন দেখলাম জঙ্গলের ভিতরে রয়েছে। কিন্তু আছে ওই একদম ওই জঙ্গলটাতে আমি দেখলাম। হ্যাঁ, ওই দেখো একটা জিনিস আছে, দেখছো? ওই দেখো, ওটা হরিণ। হ্যাঁ, ওই তো, ওই যে এবারে দেখা যাচ্ছে। এইটার কাছে মনে হচ্ছে না, গাছের জল না। তো ফাইনালি আমরা চলে আসলাম জলদাপাড়া ওয়াচ টাওয়ারে। চলো, এই অবস্থাতে যাওয়া তো ওয়াচ টাওয়ারে উঠবো। না, নামা যাবে, অসুবিধা নাই। এই তো ছাতা আছে তো, শুধু এইটুকু। এইটুকু তো, ওই তো উপরে উঠবো। তো এই যে আমরা এখন ফাইনালি চলে আসলাম জলদাপাড়া ওয়াচ টাওয়ারে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো জিপ সাফারি গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই যে আমরা এখন এই জলদাপাড়া ওয়াচ টাওয়ারে উঠবো এবং এখান থেকে পুরো এই জলদাপাড়া এই ফরেস্টের একটা ভিউ দেখাবো। তো চলো। তো এই যে উঠছি সেই ওয়াচ টাওয়ারে। আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ অনেকগুলো সাদা সাদা বক দেখা যাচ্ছে। তো চলো এই উপরে উঠবো। তো এই যে এখান থেকে একটা ভিউ দেখতে পাচ্ছ। তো দারুণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স। তো এই যে এটার উপরে আর কিন্তু ওঠা যাবে না। তো এই যে সামনে দেখতে পাচ্ছ ময়ূর রয়েছে। লবণগুড় দেওয়া থাকে, জীবজন্তুরা আসলে হ্যাঁ, সল্ট পিক। যখন খায় আর কি, চাটে আর কি, হ্যাঁ। তো সামনে থেকে দেখতে পাওয়া যায় আর কি। তো এই যে চলে আসছে। কেমন লাগছে? ভালো লাগছে? তো এই যে একটা হাতি। আর ওই সামনে কিন্তু ওই যে ময়ূর বৃষ্টিতে চড়ছে, এই যে সামনে দেখতে পাচ্ছ ময়ূর। তো বৃষ্টিতে ভিজে ভিজে এইভাবে সাফারি করলাম। আর নতুন একটা এক্সপিরিয়েন্স বৃষ্টিতে। তো অনেক জীবজন্তু কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু বেরোচ্ছে না। তো বৃষ্টি না হলে কিন্তু আমরা অনেক জীবজন্তু কিন্তু তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তারা বেরোচ্ছে না। তো এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্কের এক দাদাকে পেয়ে গেছি, গাইড। তো এখানকার এই ফরেস্টের কিছু এক্সপিরিয়েন্স ওনার মুখ থেকে কিন্তু কিছু শুনবো।
তো আপনি এখানে কত দিন থেকে আছেন? আমরা এখানে মোটামুটি হয়ে গেছে 18 থেকে 19-20 বছর হয়ে গেছে। আর আমরা এখন যে জায়গাটাতে রয়েছি এই জায়গাটা হলো জলদাপাড়া জিপি টাওয়ার বলা হয় এটাকে। জিপি টাওয়ার। আর এর সামনে সলফিট করা আছে। এখানে জীবজন্তুরা আসলে সল্ট চাটতে যখন আমরা ভালোভাবে দেখতে পারি। এমনকি এখানে যে লবণটা দেওয়া হয় এই লবণটা কিন্তু শুধু জীবজন্তুর জন্যই দেওয়া হয় না, এখানে জীবজন্তুরা আসে লবণটা চাটে, তারপরে যেন টুরিস্টরা যেন সামনের থেকে দেখতে পায় সেই জন্য এই লবণটা দেওয়া হয়। আর এখানে লবণও যদি না থাকে তবু জীবজন্তুদের কোনো অসুবিধা হয় না, কারণ এখানে অনেক গাছ আছে এরকম যে লবণাক্ত ভাব আছে, ওরা সেখান থেকে কালেক্ট করে লবণের চাহিদাটা ওরা মিটিয়ে নেয়। ওই যে সামনে দেখা যাচ্ছে ওখানে আছে ওরা ময়ূর আছে ওখানটা, সব গাছের উপরে এখন ভিজে আছে ওই জন্য উঠছেন। আর ময়ূর আমরা যেরকম জানি না যে ময়ূর যে বর্ষাকালে পেখম তুলে নাচে, বাস্তবের সাথে কিন্তু কোনো মিল নেই, কারণ বর্ষাকালে ময়ূরের পেখম ঝরে পড়ে যায়, এরা আবার বর্ষার পরে আবার নতুন করে পেখমটা গজিয়ে ওঠে। তো ময়ূর এতটা উপরে উঠতে পারে, ওরা মানে কতটা উপরে উঠতে পারে? ময়ূর অনেক টপে ওঠে, কিন্তু কখনো এরা একবারে ওঠে না, ওরা ধাপে ধাপে গিয়ে ওরা অনেকটা উপরে উঠে যায়। তো এই ফরেস্টে মানে এই জায়গাটা আপনার তো অনেক দিনে আপনাদের এক্সপিরিয়েন্স, তো এখানে এমন কোনো জীবজন্তু এসেছিল যে মানে ভয়ঙ্কর এরকম লায়ন টাইন বা এখানে ভয়ঙ্কর? এখানে আপনার যে লায়নটার কথা বললেন, এখানে লায়নও নেই, বাঘও নেই, এখানে আপনার লেপারটা আছে যেটা চিতাবাঘ বলা হয়, ওটা আমরা মাঝে মধ্যে দেখি, সাফারিতেও দেখতে পারি। এইটা হলো মেনলি হলো আপনার একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, তারপরে হাতি আছে, বাইসন আছে, হরিণ, ময়ূর, এগুলা মানে বেশিরভাগই তৃণভোজী প্রাণীটা বেশি আছে। আর যে সাবানা যে এটা ঘাস যেগুলো দেখলাম ওটা সম্বন্ধে যদি একটু বলেন, যে ওটা ওই জীবজন্তুদের জন্য কিন্তু সাবানা ঘাসটা যেটা আছে ওটা জীবজন্তুর জন্য লাগানো হয়। এখানে আপনার প্রতি বছরেই আপনার প্ল্যান্টেশন করা হয় ঘাসের, কারণ বর্ষার সময় এই ঘাসগুলো লাগানো হয়। এই ঘাসগুলোই হাতি, গন্ডার, বাইসন এরা খাবারটা খায়, না হলে এরা পাবে কোথা থেকে, না লাগালে তো এরা ঘাসটা পাবে না। এই জন্যই এই ব্যবস্থাটা ডিপার্টমেন্ট থেকেই করে দেওয়া হয় আর কি। তো এই যে ওয়াচ টাওয়ার থেকে আমরা এখন নামলাম, তো আরও আমাদের সাফারি করতে হবে ওই দিকটায়। তো আর দুটো গাড়ি আছে। এই যে সরস পাখি, এই যে সরস পাখি উঠছে, দারুণ একটা ভিউ। এরাম তুমি সারস পাখি দেখেছো? সারস পাখি দেখলে কেমন লাগলো? ভালো লেগেছে? তাহলে হ্যান্ডশেক করো। 36 এরাম জলদাপাড়া ফরেস্টে কেমন লাগছে ঘুরতে? ভালো লাগছে। কি কি দেখেছো আজকে? হাতি, হাতি আর এলিফ্যান্ট দেখেছো? আর কি দেখেছো? ময়ূর দেখেছো? ময়ূর কতগুলো ময়ূর দেখেছো? দেখাও, কতগুলো দেখেছো ময়ূর? অনেকগুলো দেখেছো? অনেকগুলো দেখেছো। ইসরা কি কি দেখেছো আজকে? হাতি দেখেছো? হাতি কিছু দেখেনি। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজে রাস্তা একদম একাকার। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি একটু কমলো, আবার আমরা জলদাপাড়া ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে গেলাম, যেখানে 2014 সালে হলং বাংলো ছিল যেটা পুড়ে যায়, তো ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে ওই ফরেস্টে যারা যারা মারা গিয়েছে অ্যানিমালের অ্যাটাকে, তো তাদের ওখানে নামের একটা চার্ট দেওয়া আছে, সেটা তোমাদেরকে কিন্তু ওখানে গিয়ে দেখাবো সেই হালংয়ে। আর এই যে এরকম দেখতে পাচ্ছ এই যে সাবানা তৃণভূমি, সাবানার যে ঘাস, সেই ঘাসের কিন্তু এখানে রোপণ করা হয়েছে। তো বেসিক্যালি এই সাবানা তৃণভূমি কিন্তু রয়েছে আফ্রিকা। তো এখানে এই যে জলদাপাড়া যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলদাপাড়া গ্রাম। আমরা এখান দিয়েই গিয়েছিলাম। এই যে ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছ।
ওই যে সামনে হরিণ, হ্যাঁ হ্যাঁ ওই যে সামনে সামনে ওই যে সামনে ঘাসগুলো বড় হয়ে গেছে না, ওই জন্য হরিণ দেখা যাচ্ছে। না হলে পরিষ্কার যদি মাঠ চিপে রয়েছে হ্যাঁ হ্যাঁ পরিষ্কার দেখা যায়। তো ফাইনালি হরিণ দেখা পেলাম। তো ঘাসগুলো একটু বড় হয়ে গেছে, নাহলে কিন্তু হরিণটাকে আরো ক্লিয়ারলি তোমাদের দেখাতে পারতাম। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একটু আগে ওই যে বডিটাও দেখতে পাচ্ছিল। সামনে হরিণ চড়ছে। ওই দেখো এবার ভালো দেখা যাচ্ছিল। হাঁটতে ফিরে সব কিছু দেখা যায়। এই দেখো এলিফ্যান্ট, আরেকটা এলিফ্যান্ট। এই যে একটা হাতে, দেখো এলিফ্যান্ট অনেকগুলো এই যে চিড়া খাওয়া চিড়া খাওয়া নদী এটা। এই দেখো আর সামনে এরকম হাতি। ওই দেখো ময়ূর, এই কত সুন্দর। তো এই যে আমরা এভাবে জিপ সাফারিতে বেরিয়েছি, তোমাদেরকে হাতি দেখালাম, হরিণ দেখালাম, ময়ূর দেখালাম। এই হলং বাংলো এখানে নিয়ে এসেছি, এই হলং বাংলো নিয়ে এসেছি এখানে। এখন বৃষ্টি হচ্ছে না। আরে এই তো ফাইনালি চলে আসলাম হলং বাংলোতে। হ্যালো দেখতে হচ্ছে অনেক টুরিস্ট বাইসান। তাতে যান বাইসন আছে। তো এই যে বাইসন আছে। হলং সলপিট সামনে হলং বাংলোটা বানাচ্ছে, এখানে যারা স্টে করে ওরা ভালো দেখতে পায়। আর এই বাইসনগুলো দেখলাম, এটা কিন্তু আদৌ আমাদের বাইসন নয়, কারণ আমাদের ইন্ডিয়াতে কোনো বাইসন নেই, এগুলোকে ইন্ডিয়ান গাড় বলা হয়। তবুও এদের ম্যাক্সিমাম শক্তি হয়, এরা অনেক সময় গাড়ি পাল্টি করে দেয়, লোককে মেরে দেয়। আর আমরা যে এখানটা দাঁড়িয়ে আছি, এটা হলং সলপিটের সামনে দাঁড়িয়ে আছি, যে এখন হাতের সাফারিগুলো আসছে ওগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে একদল বাইসন ছিল, সেই বাইসনগুলো এই হাতিগুলোকে দেখে পালিয়ে গেছে। তো হাতিকে দেখে কিন্তু বাইসনগুলো একদম ছুটে কিন্তু পালিয়ে গেল। তো এরা সাফারিতে গিয়েছিল, হাতি সাফারি দেখতে পাচ্ছ আসছে। এই যে এখানে যেই লিস্টগুলো দেখতে পাচ্ছ, এখানে এরা কিন্তু মারা গিয়েছে এখানে এসেই। এবং এই যে 2025-এ ইন্ডিয়ান গাড়ে কিন্তু মেরেছে যে দুলাল রাভা নামে একজনকে। তো এই যে এখানে 24 জন কিন্তু মারা গিয়েছে এবং তাদের নামের লিস্ট কিন্তু এখানে রয়েছে। এই যে এই জলদাপাড়া ফরেস্টের মধ্যে এই যে বিশাল বড় একটা গাছ। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স করলাম এই বৃষ্টি ভেজা ওয়েদারে। ডান দিকে যে নতুন ভবনটির নির্মাণ কাজ চলছে, এটাই ভবিষ্যতের হলং বাংলো। 2024 সালের আগস্ট মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় জলদাপাড়ার ঐতিহাসিক হলং বাংলো। সেই স্মৃতি ধরে রেখেই এখন নতুনভাবে গড়ে তোলা হচ্ছে এই বাংলো, যাতে আবারও পর্যটকেরা জলদাপাড়ার অপরূপ সৌন্দর্য আর জঙ্গলের রোমাঞ্চ খুব কাছ থেকেই উপভোগ করতে পারে। আশা করা যায় খুব শীঘ্রই নতুন রূপে ফিরে আসবে জলদাপাড়ার এই ঐতিহ্যবাহী হলং বাংলো। এই যে হাতি সাফারি করে আসছে। আর একটা এলিফ্যান্ট আছে। এই এলিফ্যান্ট ইসরা তোমার কেমন লাগলো? সেটা কেমন লেগেছিল তোমার? কেমন লাগে? ভালো লাগলো? আর এলিফ্যান্ট এরকম তোমার কেমন লাগলো? ভালো লেগেছে?
এই যে বড় একটা হরিণ দেখতে পেয়েছি। ন্যাশনাল পার্কের যাত্রা আপাতত শেষ হলো। তো আমরা এই দিক দিয়ে প্রায় 30 কিলোমিটার আপ ডাউন গিয়েছিলাম। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। তো এই যে এগুলো গাড়িগুলো কিন্তু সব ঘুরে আসলো একসঙ্গে, এখানে অ্যাটেনশন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তো আমরা একদম কোর এরিয়াতে গিয়েছিলাম, আর ট্যুরিস্ট রিসেপশন কাউন্টার কিন্তু হচ্ছে এটা। এই যে তো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, অ্যাডভেঞ্চার। তো এই জলদাপাড়া ন্যাশনাল পার্কে জিপ সাফারি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ছিল আজকে ব্লগ। তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।